হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। হোমমেড নুডলস এইভাবে রান্না করার পর আমি পুরাই ফিদা হয়ে গেছি। এটা দেখতে যতটা লোভনীয়, ট্রাস্ট মি এটা খেতে অনেক বেশি মজা। তো আজকে হোমমেড নুডলস কিভাবে রান্না করলাম আর কিভাবে এত টেস্টি হলো সেটা নিয়ে থাকছে ভিডিও। তো এখানে হোমমেড নুডলস নিয়ে নিয়েছি অনেকগুলা, আর এই হোমমেড নুডলস এর ভিডিও কিন্তু আমার পেজে আপলোড দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। এ পর্যায়ে নুডলস গুলাকে আমি সিদ্ধ করে নিব। তো সিদ্ধ করার জন্য ফার্স্টে এখানে আমি প্যানের মধ্যে পানি বসিয়ে রাখছিলাম। তো পানি বলক উঠে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব রান্না করার তেল আর দিয়ে দিব নুডলসটা দেওয়ার পর সবকিছুকে একসঙ্গে মিক্স করে 4 থেকে 5 মিনিট একটু জাল করে নিব, তারপর নামাই নিব। নুডলসকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এভাবে সাইডে রেখে দিয়েছি চাকনির মধ্যে। এ পর্যায়ে এখানে নিয়ে নিয়েছি কিছু সবজি আর নিয়ে নিয়েছি চিকেন। সবজির মধ্যে এখানে নিয়ে নিয়েছি গাজর, টমেটো আর বরবটি, আর চিকেন নিয়ে নিয়েছি সলিড পিস গুলা। নুডলস রান্না করার জন্য এদিকে সবকিছু রেডি করে রাখছি। এ পর্যায়ে চলে যাব নুডলস রান্না করতে। নুডলস রান্না করবো আর ডিম দিব না, এটা তো হইতেই পারে না। তো ফার্স্টে একটি প্যানের মধ্যে তেল দিয়ে একটি ডিমকে সুন্দর করে ঝুরি করে ভেজে নিছি। তো ডিমটাকে সুন্দর করে ভেজে উঠাই নিছি, আর সেম প্যানের মধ্যে আরেকটু পরিমাণে তেল এড করে দিছি। এ পর্যায়ে দিয়ে দিছি পেঁয়াজ কুচি, আর এড করেছি গুঁড়া মশলা যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর এড করে দিছি লবণ। সবকিছুকে 1 মিনিটের মতো একটু নেড়ে দিয়ে এড করে দিব সবজি আর চিকেনটা দেওয়া হয়ে গেলে আমি আবারও সবকিছুকে একটু মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন মাংসটা একটু সিদ্ধ হয়ে যায়। মাংসটা অল্প পরিমাণে সিদ্ধ হয়ে আসলে আমরা এড করে দিব টমেটো সস, এড করে দিব ভেজে রাখা ডিম। তারপর সবকিছুকে আবারও মিক্স করে 2 থেকে 3 মিনিট একটু সময় নিয়ে ভেজে নিব। তার মধ্যে এড করে দিব সিদ্ধ করে রাখা নুডলস। এখানে নুডলস দেওয়া হয়ে গেলে নুডলসটাকে আমরা সবকিছুর সঙ্গে ভালোভাবে একটু মিক্স করে নিব। তারপর নুডলসটাকে আমরা 2 থেকে 3 মিনিট একটু সুন্দর করে ভেজে নিব। সবকিছু একটু ভাজা হয়ে গেলে আমরা এড করে দিব ম্যাগি মশলা, যেটা ম্যাজিকের মতো স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। তারপর এড করে দিব টমেটো, তারপর এড করে দিব কাঁচামরিচ, আর এড করে দিব ধনিয়া পাতা। তো এই নুডলস এর মধ্যে সব ধরনের উপকরণ দেওয়ার পর নুডলসটা দেখতেই কতটা সুন্দর লাগতেছে, তাই না? তারপরে এই তো সবকিছু দেওয়ার পর একটু মিক্স করে নিব সবকিছুর সঙ্গে। তারপর 2 থেকে 3 মিনিট আর একটু ভেজে নিব। আর এই যে আমাদের মজাদার হোমমেড নুডলস রেডি হয়ে গেছে। এই নুডলসটা একদমই রেস্টুরেন্টের মতো, এটার স্বাদ কিন্তু রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কম নয়। আর এটা দেখতে যতটা লোভনীয়, খেতে অনেক বেশি মজা। এই নুডলস রেসিপিটা কিন্তু আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি। সো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিতে ভুলো না। বাই।